Hi everyone, welcome to this page Arijit Chakrabarti and this side your host Arijit. আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য জানতে চলেছি বিকজ পার্সোনাল ফিনান্স মাস্টারির সব থেকে কোর অ্যাসপেক্টস হচ্ছে টাকাকে বোঝা, টাকাকে ভ্যালু দেওয়া। বিকজ ইফ উই ডোন্ট নো ওয়াই উই নিড টু গিভ ভ্যালু টু আওয়ার মানি, it is very tough to have a very great financial journey and ultimately reaching all of our financial goals in a most proven manner, right? So I believe এই পার্সোনাল ফিনান্স মাস্টারিতে আপনাকে প্রত্যেকে, আপনারা ইরেসপেক্টিভ আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, কোন ইকোনমিক ক্লাসের, আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল ফিনান্স মাস্টারিতে বেসিক টু অ্যাডভান্স ফর্মে নিজের নলেজ আপলিফ্ট করতে পারেন। আর এটাই আমার উদ্দেশ্য, এই পার্সোনাল ফিনান্স মাস্টারি মাধ্যমে আপনাদেরকে স্পেশালাইজ তৈরি করা, যাতে নিজের কাউন্সিলিংয়ের মাঝে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ যেন অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট স্কিল বুঝতে পারে। টাকা আমরা প্রত্যেকেই আর্ন করি, কিন্তু ভ্যালু কি সবাই দিই? না। আমাদের সিস্টেম বলছে যে আমরা সব সময় একটা কপি পেস্ট মেন্টালিটি নিয়ে চলছি, অর্থাৎ আমাদের সমাজ আমাকে যা দেখাচ্ছে, আমাদের পরিস্থিতি আমাদের যা বাধ্য করছে, আমরা সেই সময় সেই ডিসিশনিংটাই নিয়ে থাকি। কিন্তু পার্সোনাল সেলফ অ্যাসেসমেন্টের প্রয়োজন, অর্থাৎ বাইরে থেকে এই কাপটি দেখতে যেমন যতটা সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু ম্যাটার করে না যে এই ডিজাইন কাপের ভেতরে যে আমরা চাটা খাচ্ছি, সেই কাপটা প্রচণ্ড, সেই চাটা ভীষণই ভালো বা সেটার গুণগত মান বেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এই থিঙ্কিং বা এই থট প্রসেসটাই আমাদেরকে ম্যাটার করে যদি আমরা একবার পার্সোনাল ফিনান্স বুঝি বা আমাদের স্কিলস আপগ্রেড করি, তবে হয়তো আমরা রাইট ফিনান্সিয়াল কাউন্সিলিংয়ের মাধ্যমে রাইট ফিনান্সিয়াল প্ল্যানসগুলোকে বুঝে আমরা সঠিক ইনভেস্টমেন্ট জার্নির দিকে এগিয়ে যাব এবং আমাদের লাইফের প্রত্যেকটি গোলস আমরা আনডাউটেডলি খুব ইজি ওয়েতে অ্যাচিভ করতে পারি। আপনারাই বলুন, আমাদের মধ্যে কজন এরকম আছে যাদের মধ্যে এই ড্রিমটি নেই যে আমরা টাইম ফ্রিডম পাবো, আমাদের কাছে মানি ফ্রিডম থাকবে, আমাদের কাছে স্ট্রেস ফ্রি একটা লাইফ থাকবে, যাতে আমাদের কোনো সময় আনডাউটেডলি আমরা কোনো রকমের লাইফে আননেসেসারি স্ট্রেস বার্ন হতে চাই। কিন্তু স্ট্রেস বার্ন আমরা হই কখন? বিশেষ করে যখন আমরা কোনো ডিসিশনিং ভুল নিয়ে থাকি বা আমরা কোনো রং অ্যাপ্রোচ যাই, আমাদের হয়তো কোনো বলতে পারেন রং অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট হয়ে যায়, বা আমাদের লাইফে কোনো আনসার্টেন ফেজ চলে আসে যেখান থেকে বেরিয়ে আসাটা আমাদের কাছে খুবই কষ্টজনক বা খুবই চাপের মনে হয়। বাট দেয়ার ইজ অলওয়েজ আ হোপ বিসাইড দ্য ডার্ক সাইডস। বাট আই বিলিভ আমাদের স্কিল যদি ঠিক থাকে, আমাদের মধ্যে ওই নলেজ বেসটা যদি ভরপুর থাকে, তাহলে আমরা কিন্তু জীবনের যে কোনো সমস্যাকেই আমরা ওভারকাম করতে পারি। ঠিক সেইভাবেই যেমন আপনি আজকে পারবেন যদি আপনি নিজেকে ডিসিশনিং নেন যে না, অনেক হয়েছে, আজ থেকে আমি আমার পার্সোনাল ফিনান্সে মাস্টার হব। শুধু তাই না, আরও একটা জিনিস আপনাদের বলার আছে আমার এই ভিডিওর মাধ্যমে, যে যখন আপনি কখনো ইনভেস্টমেন্ট করছেন, আপনার কাছে তিনটে কোয়েশ্চেন সবসময় আপনার মধ্যে হওয়া উচিত। ফার্স্ট বাট ফরমোস্ট, আপনাকে সবসময় বুঝতে হবে সেলফ অ্যাসেসমেন্ট ফিনান্সিয়াল টেস্টের মাধ্যমে যেতে হবে, যেটা আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো বিং আ সিএফপি বা পিএফএস পার্সন। এবং আমার মনে হয় এই তিনটি কোয়েশ্চেন যখন আপনি নিজেকে করা শিখবেন, তখন শুধুমাত্র ফিনান্সিয়াল রিলেটেডই নয়, যে কোনো জীবনের সাকসেস রেটে আপনি অনেক ফাস্টার ওয়েতে সেটা অ্যাচিভ করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য এরিয়াজ অফ লাইফ ওয়্যার ইউ স্ট্রাগল? দেখুন, যে কোনো লাইফে স্ট্রাগল থাকবে, স্ট্রাগলহীন লাইফ পসিবল নয়। ইট ইজ সেম ফিনান্সিয়াল রোড ম্যাপের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফিনান্সিয়াল একটা সেলফ অ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যেটা বিং আ সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার আমার সবসময় মনে হয় আপনাদেরকে বলার। আপনি যে কোনো অর্থনৈতিক স্তরেই থাকুন না কেন, আপনার মধ্যে এই অ্যাসেসমেন্ট ফর্মটা যখন আপনি করবেন, তখন এই তিনটে কোয়েশ্চেন অবশ্যই নিজেকে করবেন যে আমার লাইফে যদি স্ট্রাগল থাকে, তো সেই স্ট্রাগলের রুট কল অ্যানালাইসিস বা আরসিএ করতে হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে যে কি কি স্ট্রাগল এরিয়া আমার লাইফে রয়েছে, যার জন্য আমার লাইফে এই স্ট্রাগলসগুলো চলছে বা এই পরিস্থিতি এসছে। নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ নেগেটিভ সেলফ টক ডু ইউ হ্যাভ অ্যান্ড উইথ ইয়োর সেলফ। ওকে, এবং আমরা আমাদের এর সোর্স কোথার থেকে পাই? দেখুন, আমরা জীবনে অনেক সময় ডিসিশনিং নিতে ভুল করি বিকজ আমরা অনেক সময় বায়াসড হয়ে যাই অন্যদের দ্বারা, অন্যরা আমাদের প্রভাবিত করে, এবং এটা আমাদের একটা সোশ্যাল ইম্প্যাক্ট বা একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্টস কোলেক্ট করি এবং আমাদের হিউম্যান ব্রেইনসকে আপনি যা সিগন্যাল দেবেন সেটা সেইভাবেই রিয়াক্ট করবে। বাট প্রোভাইডেড যদি আপনার মধ্যে স্কিল বা নলেজ থাকে, সেটা কিন্তু হবে না। তো এই ঝুঁকিটা তখন রয়ে যায় যখন আপনার মধ্যে স্কিল নয় বা
আনস্কিল্ড রেট পার্সেন্টেজ বেশি থাকে এবং সেই সময় কিন্তু বাইরের মানুষগুলো এসে হয়তো আপনাকে ভুল ইনভেস্টমেন্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের টার্গেট অ্যাচিভের জন্য ভুল ফিনান্সিয়াল প্রোডাক্ট রেকমেন্ড করে। তৃতীয় প্রশ্ন, আপনাকে সবসময় বুঝতে হবে যে কি করে আমরা নিজেদেরকে এই 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 যে একটা রং ডিসিশনিং চলছে সেখান থেকে বের করে আনতে পারি, এবং এটার জন্য আমি লাইফে কি কি এক্সকিউজ থেকে নিজেকে বিরত রাখবো। দেখুন, জীবনে যদি আপনি সাকসেস পেতে চান, অলওয়েজ ইউ নিড টু টেক আ ডিসিশন। অলওয়েজ লাইফে আপনাকে মাথায় রাখতে হবে, ইউ নিড টু টেক আ ডিসিশন ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস ইন লাইফ, ইফ ইউ হ্যাভ আ ভেরি ওয়েলদি স্টেট অফ ফিনান্স। আজকে আপনি যে ফিনান্সিয়াল স্টেজে আছেন তার থেকে যদি আরও বেটার স্টেজে থাকতে চান, তাহলে আপনাকে এই ডিসিশন অবশ্যই নিতে হবে, এবং তার জন্য ফার্স্ট এই 3টে প্রশ্ন নিজেকে করবেন এবং তার থেকে চেষ্টা করবেন যে কি রিয়ালিস্টিক থটসগুলো আপনি কোলেক্ট করলেন, এবং অবশ্যই চেষ্টা করবেন নিজের ফিনান্সিয়াল সাকসেস পেতে একজন অবশ্যই প্রফেশনাল সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার সাথে যোগাযোগ করবেন, যে আপনাকে আনবাইসড কনসালটেশন দেবে এবং হেল্প করবে যে আপনি কোন কোন ভুলগুলো করেছেন এবং তার থেকে কি করে বেরোতে পারবেন। আজ এটুকুই থাক, আগামীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।